লাগানো নাই। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতার দল, সাবধান সাবধান, বেয়াদবি করিস না, এটা হলো আমার বন্ধু মুহাম্মদের উম্মত। এ ফেরেশতার দল, বেয়াদবি করিস না, এটা আমার বন্ধু, এটা আমার বন্ধুর উম্মত, হয়তো সে গুনার কারণে জাহান্নামে হয়ে গেছে। ফেরেশতারা যখন বলতেছে, আল্লাহ তাহলে তাদের হাতের মধ্যে কেন বেড়ি লাগানো নাই, কেন তাদের পায়ের মধ্যে শিকল লাগানো নাই? জাহান্নামীদের তো চেহারা কালো হয়ে যায়, কেন তাদের চেহারা কালো হয় নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আরে ফেরেশতার দল, যেই বান্দা জীবনে একবার হলেও এই হাত দ্বারা ওযু করেছে, এই বান্দার হাতের মধ্যে শিকল লাগানো লাগে না। যেই বান্দা একবার হলো এই পা দ্বারা একবার হলো মসজিদের মধ্যে লাগাইছে, এই বান্দার পায়ের মধ্যে শিকল লাগানো লাগে না। আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, আরে ফেরেশতার দল, কেন তার চেহারা কালো হয় না? কোনো একদিন না একদিন ওই বান্দা মসজিদের মধ্যে এসে আমার কুদরতি পায়ের মধ্যে কপাল দ্বারা সেজদা করেছে, এই জন্য তার চেহারা কালো হবে না। এমন সময় যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, এমন সময় যাতে মালিক ফেরেশতা দেখতে বলবে, আল্লাহ, কেন তার পায়ের মধ্যে শিকল লাগানো নাই? এমন সময় আল্লাহ বলবেন, আরে মালিক, এটা আমার বন্ধু মুহাম্মদের উম্মত। এ মালিক, তার 3 জায়গার মধ্যে আগুন লাগাবি না। 1 নাম্বার, তার হাতের মধ্যে আগুন লাগাবি না, তার পায়ের মধ্যে আগুন লাগাবি না, তার চেহারার মধ্যে আগুন লাগাবি না, আর বাকি অঙ্গ প্রত্যঙ্গে আগুন লাগাই দেয়। এমন সময় হযরতে মালিক ফেরেশতা যখন আগুনকে অর্ডার দিবে, এ আগুন যা ওই বান্দাকে ধরে ফেল। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাই দিবে, যেই সময় আগুন আমাদের শরীরে ধরতে আসবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানে কালিমা উচ্চারণ করে দিবে। যখন আগুন ধরতে আসবে, এমন সময় বান্দার জবান থেকে যখন কালিমা উচ্চারণ হবে, আগুন আবার দৌড়াইতে থাকবে। এমন সময় 1 বার 2 বার 3 বারের সময় তার লাঠি দিয়ে এমন ভাবে আগুনকে আঘাত করতে লাগবে, আরে আগুন, কেন তুই ওই বান্দাকে ধরস না? এমন সময় আগুন লাগতে বলবে, আরে মালিক ফেরেশতা, যেই বান্দার জবানে কালিমা উচ্চারণ হয়, এই বান্দার শরীরে আগুন ধরার মতন আমার কোনো ক্ষমতা নাই। মাহমুদপুরের যুবক ভাই, তোমরা কেন জাহান্নামের মধ্যে যাইবা? তোমাদের একটা সেজদা দিলে আল্লাহর আরশ পর্যন্ত তত্তর করে যাবে। আরে যুবক ভাই, হাতে ধরে পায়ে ধরে বলে যায়,